শাপলা শাখা, ও পেজ 801.6, তার মানে 802। এই ছেলেটা কই? শাহরিয়ার নামের শাপলা শাখা। আসো, কাম অন, ওর জন্য স্টার্ট তাহলে, লেটস গো। সামিউল হাসনাত সারার 797.8, তার মানে 798 নাম্বার পেয়েছে। দাঁড়াও, ওর জন্য স্টার্ট দিলাম। এবারে মুশফিক মারায় এখন শাপলা শাখার ক্লাস টিচার কই? বিষয় এমন না, কারণ এই শাখাগুলো করা হয়েছিল লটারির মাধ্যমে। শাপলা শাখায় ভালো বাচ্চাগুলো চলে আসছে, হয়তো এমন হতে পারে। এখন দেখা যাবে অ্যানুয়াল পরীক্ষায় যদি সত্যি এই সাইজের থেকে জুই, গোলাপ, শাপলা। এই জুই কেন আগে বললাম? এই স্কুলে অনেকে জানে শাপলা মানে সেকশন, এই জন্য প্রতি বছর আমরা একটু ঘুরে দিই শাপলা, গোলাপ, জুই। এবছর হয়েছে জুই, গোলাপ, শাপলা। আগামীতে হবে গোলাপ, জুই, শাপলা। কেন? এ সেকশন বলতে কোনো সেকশন নাই। কোন পর্যন্ত? 6, 7 পর্যন্ত। কেন? যে এখানে বাচ্চাদের আমরা এতদিন ভর্তি করিয়েছি লটারিতে। তো লটারিতে অনেক ভালো বাচ্চাই তো ছিল, তো যেখানে আমরা এই করিনি, রেজাল্টটা করেছি আমরা কম্বাইন্ড। আপনার বাচ্চা যে ফার্স্ট হয়, বছর পুরো স্কুলে ফার্স্ট, কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছিল 10, 10, 20। আর যে 80 নম্বর ছিল, তার মধ্য থেকে যে অন্যতে আমরা পরীক্ষা নিয়েছি 100, এই 100-র মধ্যে 80% যোগ হয়েছে, আর ওইখান থেকে 20, এই 100 করে রেজাল্ট করা হয়েছে। রেজাল্টে যদি কেউ বুঝতে সমস্যা হয়, আমার এক্সপার্ট হ্যান্ড আছে, তাদের কাছে পরামর্শ করবেন, তারা রেজাল্ট বুঝিয়ে দেবে। আর যদি ফলাফলে কোনো ধরনের ত্রুটি ধরা পড়ে, আমার অফিস ফ্লেক্সিবল, আপনারা আসবেন, আমরা রেজাল্ট কারেকশন করে দেবো। এ নিয়ে কোনো টেনশন নাই যে রেজাল্ট ভুল হলো কেন, ভুল হতেই পারে। আপনারা জানেন বোর্ডের রেজাল্টও তো কত না ভুল হয়, তাই না? তো হাতে তুলছে, কম্পিউটারে চেক করেছে, সারা চেক করেছে, 2 টাইম চেক করেছে 53 জন সব বিষয়। আর বিভিন্ন বিষয় ফেল করেছে 115 জন। এর মধ্যে এক সাবজেক্ট হইতে পারে, 2 সাবজেক্ট হইতে পারে, 3 সাবজেক্ট হইতে পারে, 4 হইতে পারে, 5 হতে পারে। আরেকটা বিষয় বলি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমিও দেখেছি, আমার তো প্রায় 26 বছর এক্সপেরিয়েন্স, না 26 না 24। তো আগে দেখেছি বলতো কি, রেজাল্টের আগে গার্ডিয়ানের কাছে যদি রেজাল্ট যায়, আমার ফাইন করে। আপনি নম্বর ফটো পাওয়ার পর দেখবেন আপনার বাচ্চা কোন কোন সাবজেক্টে ফেল করেছে, সেই সাবজেক্টের উপরে আগামী এই পরীক্ষা, ফাইনাল পরীক্ষার আগে আপনি সতর্ক হবেন। আরেকটা খবর বলে যে দিচ্ছি, স্যারের ঘোষণা সেদিন আসছিলেন, বলছেন 80% উপস্থিত না থাকলে সেই ছেলেকে আপনি প্রমোশন দিবেন না, পরীক্ষা অ্যাটেন্ড করতে দিবেন না। আমি হাফ ইয়ারলি পরীক্ষার আগে এই প্রোগ্রাম আপনাকে দিয়েছিলাম, কিন্তু সমস্যা ছিল, আমাদের ঢাকার প্রোগ্রাম ছিল, হাফ ইয়ারলি পরীক্ষার আগে আমি এখানে ছিলাম না, বিধায় আমি 80% অ্যাটেন্ডেন্সকে দেখতে পারি না। অ্যানুয়ালের আগে ইজ্জতের সাথে এবং সতর্কতার সাথে বিষয়টা কেয়ার রাখবেন। এই আপনাদের আবার আসতে হবে আমার কাছে, যদি 80% উপস্থিত না থাকে, ওর পরীক্ষা দেওয়া হইতে হলে অ্যানুয়ালে আমার কাছে কষ্ট করে আবারও আপনাদের আসতে হবে। সুতরাং আমি চাই না, আমি চাই আপনাদের সম্মানিত অভিভাবক হিসেবে আমার কাছে আসেন, আমি আপনাকে নিয়ে বসি, গল্প করি, চা খাওয়াই। আমি চাই না আপনি মেজাজ গরম করে আসেন, আপনি এসে আমার কাছে হট্টাপ করেন, এটা আমি কখনোই চাবো না। এখন এই হট্টাপ করার সিচুয়েশন যেন সৃষ্টি না হয়। এই সময় ক্লাসরুমে চলে যাবে বাচ্চারা, আর আমি আমার প্রিয় অভিভাবক, আপনার যদি বিক্ষিপ্ত মানে এখানে তো দিতে গেলে হাতে একটু প্রবলেম হবে, আমি কষ্ট করে যদি খেলাধুলা, এরপরে চলে আসে এসএসসি পরীক্ষা, পরে আসে গ্রীষ্মকালীন খেলাধুলা। আল্লাহ কসম দিয়ে বলি, এবার জেএসসি পরীক্ষা, স্কলারশিপ পরীক্ষা 5 এর গেল, কষ্টে বুকটা ফেটে যায়। একাধিকবার বলেছি, সাক্ষী প্রশাসনের কাছে যে স্যার আমার মাঠটা প্লিজ লিভ মাই ফিল্ড, এটা আমার বাচ্চা